আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধি। 45 মিনিটে চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে এটা লাইভ অনুষ্ঠান এবং অত্যন্ত সিরিয়াস একটি জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি থাকেন এবং যিনি গোল্ড মেডেলিস্ট, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং তার সাথে তিনি কিন্তু বাস্তু বিশেষজ্ঞ। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেও কিন্তু অন্যান্য দিনের মতন এমন কিছু আলোচনা থাকবে যে আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে। তার কারণ জ্যোতিষ নিয়ে অনেক প্রোগ্রাম, অনেক কিছু আপনারা হয়তো দেখেন, বিভিন্ন চ্যানেলে দেখেন, কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে জ্যোতিষ সংক্রান্ত বিষয়টা একেবারে গভীরে ঢুকে যিনি আলোচনা করেন তিনি কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তিনি জ্যোতিষের সূক্ষ্ম সূক্ষ্ম বিভাগগুলো সম্পর্কে আমাদের এত সুন্দর করে অবহিত করেন যে অজানা জিনিসে আমরা কিন্তু সমৃদ্ধ হই। এই যে জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো আমরা পাই তা আমাদের যেমন সমৃদ্ধ করে, তা কিন্তু আমাদের আগামী দিনে চলার পথেও হয়ে থাকে। এই 25টা মিনিট যাতে আপনার জীবনে মূল্যবান হয়ে থাকে, সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর সৌভাগ্য সমৃদ্ধি প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত জরুরি। সৌভাগ্য সমৃদ্ধি যখন আসবে আপনার জীবনে বা আপনার সংসারে, তখনই কিন্তু বিরাজ করবে। অর্থাৎ সৌভাগ্য সমৃদ্ধি যখন আপনার জীবনে বা আপনার সংসারে প্রবেশ করবে, সুখ এবং শান্তি তখনই কিন্তু আপনার জীবনে একদম সুন্দরভাবে বিরাজ করবে। এই কথাটি আবারও উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে এই যে সৌভাগ্য এবং সমৃদ্ধি যিনি প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন, তিনিই কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে স্বাগত জানাবার আগে বলি যে বর্তমানে যারা জ্যোতিষ বিদ্যার মাধ্যমে বা জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে মানুষকে বা মানুষদের ভালো রাখার চেষ্টা করছেন, তাদের মধ্যে অন্যতম হলেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তাই তার হাতে যারা ধরেছেন, তার প্রপার গাইডলাইনে যারা চলছেন, তারা প্রত্যেকে কিন্তু ভালো রয়েছেন এবং তারা প্রত্যেকে বারবার ওনার কাছে পরামর্শ নিতে চলে আসছেন। যারা এখনো পর্যন্ত আসেননি তাদের জন্য যোগাযোগ নাম্বার তো রইল 9051200976। এই নাম্বারটি আপনাদের সাহায্যার্থে অল টাইমের জন্য রইল। অর্থাৎ আচার্য জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আপনারা কখন কোথায় পাচ্ছেন সবটাই কিন্তু জানতে পারবেন। আসুন আমরা আজকে আলোচনা শুরু করব। তার আগে আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ। সকলের তরফ থেকে আমরা স্বাগত জানাচ্ছি গোল্ড মেডালিস্ট জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। আমাদের সকলের তরফ থেকে অনেক নমস্কার, ধন্যবাদ। এবং আপনি আসা মানেই আমরা সমৃদ্ধ হই, এটা তো মানে নতুন করে বলার অপেক্ষাই রাখে না, কারণ প্রত্যেকটা বন্ধু কিন্তু এখন জেনে গেছেন যে সন্ধ্যে 6টা বৃহস্পতিবার এবং 3:45 হচ্ছে শনিবার। এই দুটো টাইম অত্যন্ত মূল্যবান একটি টাইম এবং তারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কথা শুনবার জন্য এবং তার সাথে কথা বলবার জন্য। আর তার সাথে কথা বলবার জন্য অলরেডি ফোন কিন্তু বেশ কিছু ঢুকে গেছে। আচ্ছা, ফোনটা দেখে নিতে হবে। হ্যাঁ, ফোনটা আমরা দেখে নেব। আলোচনাটা আমরা কি নিয়ে করবো একটু বলি। সামনেই কিন্তু দোল পূর্ণিমা, আপনারা সকলেই জানেন এই পূর্ণিমায় কি করলে আপনারা ভালো থাকতে পারবেন, অবশ্যই উনি আমাদের বলে দেবেন। তার আগে বেশ কয়েকটা ফোন ঢুকে গেছে, দু একটা ফোন আমরা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় প্রবেশ করব। আচ্ছা, দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে। তার আগে আমি বলি 9051200976 এই নাম্বারটি যোগাযোগ করে যাচ্ছে। এই নাম্বারে আপনারা সকলে ফোন করুন বুকিং করবার জন্য। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি কি লাইন কেটে দিন, অযথা সময় নষ্ট করলে প্রবলেম আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমার নাম পর্ণশ্রী, কথা বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমার নাম পর্ণশ্রী। পর্ণশ্রী থেকে আগে ফোন করা হয়েছিল? না। তাহলে কিন্তু নতুন বন্ধুর জন্য ছেড়ে দিতে হবে, হ্যাঁ, কারণ অনেকে লাইনটা পেয়ে থাকেন না, হ্যাঁ, তাদের জন্য তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে, ঠিক আছে? আগে কথা হয়েছে কি?
না 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 আচ্ছা, ডেট অফ বার্থ 11 অগস্ট 2003। 11 আগস্ট আগস্ট 2003, 3। হ্যাঁ তাই তো? সময়টা 7:09 সকাল। সকাল 7:09। আচ্ছা আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ পড়ছি। পর্ণশ্রী মানে বেহালাতেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। শুনে নাও নিজের সম্বন্ধে। 11 আগস্ট 2003। কি নাম? অর্ণব। নাম কি? রেসপন্স করো। নাম কি? অর্ণব তো? হ্যাঁ, সোমবার ছিল জন্মবার। হ্যাঁ সোমবার। হ্যাঁ, লগ্ন সিংহ লগ্ন, রাশি মকর রাশি, উত্তরসারা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্ল পক্ষ, চতুর্দশী তিথি ছিল, নরগণ, বৈশ্য বর্ণ এবং আয়ুষ্মান যোগে জন্ম। এগুলো জানা আছে তো? না 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 জানা নেই? না, আচ্ছা। কাউকে দেখাওনি এর আগে? না লগ্নে বৃহস্পতি বুধ ভালো পজিশন আছে, কিন্তু যেটা রয়েছে রবি শুক্র একটা দারিদ্র দোষ রয়েছে। তো দারিদ্র দোষ থাকলে ভালো কাজকর্ম হতে চায় না, দারিদ্র দোষটাকে কাটাতে হবে, ঠিক আছে? আর মাঙ্গলিক দোষ আছে, এটাও ভালো নয়, এটাও সমস্যা করাবে। এগুলোকে ঠিকঠাক করলে তবে জীবনে এগোতে পারবে। কর্মে বাধা হচ্ছে তো? হ্যাঁ 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 কাজে বাধা হচ্ছে, মন মতো কিছু হতে চাইছে না, তাই তো? আর হ্যাঁ। মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছ? হ্যাঁ 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 সব কথাই মিলে হ্যাঁ, তো যাচ্ছে। রেগে যাচ্ছ, এগুলো কাটিয়ে নিতে হবে, নিলে তবে তো ভালোভাবে এগোতে পারবে জীবনে। কাউকে দেখিয়ে, যাকে ভালো লাগে সেই অ্যাস্ট্রোলজারকে দেখাও, দেখিয়ে যে জন্মছকে যেটুকু প্রবলেম আছে সেটুকুকে আগে ঠিক করো, করলে ভালো থাকতে পারবে। বৃহস্পতি পজিশনটা খুব ভালো, লগ্নে বৃহস্পতি, জীবনে প্রচুর উন্নতি হবে, ঠিক আছে? তবে এই দোষগুলো থাকলে উন্নতিতে দেরি হয়, আগে কাটিয়ে নিতে হবে, ঠিক আছে? শুধু শুনে নিলে কিন্তু হবে না, হ্যাঁ, সিরিয়াস হয়ে এখন তো সোমবার যাবো। বর্ণশ্রীতে থাকো তুমি, তুমি তো বেহালা ম্যান্টনের সানরাইজেই চলে আসতে পারো, বেহালা ম্যান্টনের সানরাইজ, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। ঠিক আছে, আমরা পরবর্তী ফোনে যাব। তার আগে একবার বলে দিই যে বেহালা ম্যান্টনের সানরাইজে শনিবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজে, জেমস লং সরণিতে অবস্থিত, একেবারে জেমস লং সরণিতে রাস্তার উপরেই অবস্থিত। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, নিশ্চয়ই। হ্যালো, হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো, আচ্ছা, লাইনে কেউ পেলে কথা বলবেন, নইলে দেরি হয়ে যায়, 25 মিনিটের হ্যাঁ, অনুষ্ঠান। নমস্কার, বলুন, হ্যাঁ, কে বলছেন? নমস্কার দাদা, বলছি আমি মন্তেশ্বর থেকে বলছি। কোথা থেকে? মন্তেশ্বর থেকে। আচ্ছা, বলুন কার জন্য? মধ্যমগ্রাম। আচ্ছা। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার স্ত্রীর জন্য। আপনার নিজের জন্য? একটু জোরে বলুন, আপনার সাউন্ডটা বলতে কম বলুন। আসছে। মধুমিতা গাঙ্গুলি। মধুমিতা গাঙ্গুলি, হ্যাঁ, আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 1985 8ই মে। 8ই মে 1985। আচ্ছা, সময়টা বলুন। সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? গ্রামে। কোথায়? গ্রামে। গ্রামের নাম কি? গ্রামে? মালপা। না না, এটা কোন জেলায় সেটা বলুন। বর্ধমান। বর্ধমান জেলায়। বর্ধমান আচ্ছা, জেলায় জন্ম। ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনুন। আচ্ছা, আপনার বুধবার ছিল জন্মবার? বুধবার জন্মবার পাচ্ছি। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, রাশি ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণ পক্ষে জন্ম, পঞ্চমী তিথি, নরগণ, ক্ষত্রিয় বর্ণ। এগুলো জানা আছে তো? ধনু রাশি, আপনার রাশিতে শনি ঢাইয়া চলছে, ঢাইয়ার প্রভাবে সমস্যা বাড়িয়ে দেবে। ঢাইয়া যতক্ষণ না কাটবে ততক্ষণ ভালো কিছু করতে চাইলেও হতে গিয়ে বাধা আসবে, ঠিক আছে? ভালো কিছু হতে চাইবে না। আর এখানে যেটা পাওয়া যাচ্ছে, লগ্নে শনি, শরীর ভোগাবে, শরীর নিয়ে কিন্তু একটু ভোগান্তি বেশ ভালো রকমই দেবে। সেই সঙ্গে বিবাহিত জীবন নিয়ে সমস্যার যোগ দেখাচ্ছে। কাজের জায়গায়ও বাধা। আপনি নিজে কিছু করেন কাজকর্ম? না না না। হ্যাঁ, কাজের জায়গায়ও বাধা দেখাচ্ছে, কিন্তু হরস্কোপটা ভালো হরস্কোপ ছিল, বৃহস্পতি পজিশন ভালো, হ্যাঁ, শুক্রের পজিশন ভালো, এগুলো ভালো পজিশন রয়েছে। মাঙ্গলিক কাটানো হয়েছে? না না। মাঙ্গলিক কাটাননি কখনো, আপনি তাই তো? কখনো, দেখায়নি উনি কাউকে। আপনি মানে কখনো জ্যোতিষ বিচার করাননি মনে হচ্ছে, তাই তো? না
কি কি আচ্ছা, জানতে আচ্ছা। চাইছেন আজকে, কি জন্য ফোন করেছেন, কি জন্য? হ্যাঁ। কিসের জন্য ফোন করেছেন আপনি একটু বলুন। আমার শরীরের ওই লগ্নে শনির অবস্থান, আচ্ছা। শরীর ভালো যেতে চাইবে না, এটা প্রথমেই উল্লেখ করলাম। শরীর ভীষণ ভোগাবে। আর রবি রাহু যুক্ত হয়ে জন্মছকে বসে আছে, এটাকে বলা হয় গ্রহণ দোষ। আর এটা রবির বছর, এই রবিটাকে ঠিক করুন, করলে পরে এই তাহলে পরে শরীর আস্তে আস্তে ঠিক হবে। ওই নইলে বারবার ওষুধ খেতে হবে, দেখবেন শরীর সারছে না, কিছুদিন ভালো থাকবেন, তারপরে আবার দেখবেন যে কে সেই সমস্যার মধ্যে ভুগছেন। আচ্ছা। এগুলো একটু ঠিক করুন। বিশেষ করে কিন্তু ছোটখাটো চোটাঘাত লাগারও যোগ চলছে, শনির ডাইয়া চলছে, যেহেতু ডাইয়াটা ভালো জিনিস নয়, ডাইয়াটা কাটলে পরে আস্তে আস্তে ভালো দিকে যাবে, ঠিক আছে? হরস্কোপটা কাউকে দেখিয়ে প্রতিকারটা করিয়ে নিন, নিলে ভালো হবে। ঠিক আছে, আপনি আপনার জন্মছকে কয়েকটা জিনিস ভালো রয়েছে, কিন্তু বেশিরভাগটাই অনেকটাই সমস্যা রয়েছে বলে সেইগুলোর জন্য ভালো সময়টা আপনার কিন্তু আসছে না। এই সময়টা আপনার ডামাডোলেই চলছে, মানে শারীরিক দিক থেকেই হোক বা ম্যারেজ লাইফেই হোক, শারীরিক, মানসিক, সমস্ত আর্থিক, দিক থেকে। মানুষ সব কর্মের দিকটাই সব দিক সমস্যা থেকেই রয়েছে, আপনার বেশি সমস্যাবহুল চলছে। খুব একটা ভালো আপনি নয় একটু বলুন যে হরস্কোপটা। তাই তো? হ্যাঁ 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 এরকম সমস্যাতে চলছে। আপনি যদি না শুনে থাকেন তাহলে ইউটিউবে এই অনুষ্ঠান আপনি সার্চ করবেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি বলে, সোনার বাংলা বলে, তাহলে দেখবেন পরপর ইউটিউবে অনুষ্ঠান চলে আসছে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনারটা আবারও শুনতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আর উনি যেটা বললেন যে আপনাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে ভালো কারোর কাছে গিয়ে, সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনি ওনার কাছে আসবেন, আমি সাজেস্ট করব যে আপনি ওনার কাছে আসুন, বা অনলাইনের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা দুর্গাপুরেতেও ওনাকে পেয়ে যাচ্ছেন, সুতরাং অবশ্যই দুর্গাপুরেও আপনি চলে আসতে পারেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, পরপর ফোন রয়েছে, আমরা আলোচনায় কি করবো না? আচ্ছা, এটা ফোনটা দেখে নি, ফোনটা। আরেকটা ফোন আমরা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি খানাকুল থানা থেকে, হুম। হুগলি জেলার খানাকুল থানা হ্যাঁ, থেকে হুম। পঞ্চানন পাল বলছি। আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, মেয়ের নামটা বলুন। পল্লবী পাল, পল্লবী পাল, বলুন পল্লবী ডেট অফ বার্থ। 15/5/2009। 15/5/2009, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 8টা। রাত্রি 8টা। জন্মস্থান কোথায় পল্লবী? পল্লবীর জন্মস্থান রাধাকৃষ্ণপুর। মানে এটা কি হুগলি জেলার মধ্যে? হুগলি জেলার মধ্যে। হ্যাঁ হুগলি, হ্যাঁ হুগলি। আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? মোটামুটি মাঝে মাঝে দেখি। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালোই লাগে, তার জন্য ফোন করলাম। একদম ঠিক আছে, শুনে নিন। আচ্ছা, আপনার মেয়ের শুক্রবার জন্মবার ছিল, হ্যাঁ বৃশ্চিক লগ্ন, মকর রাশি, ওর শ্রবণা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথিতে জন্ম, দেবগণ এবং বৈশ্যবর্ণ, এগুলো জানা আছে তো? হ্যাঁ। মকর রাশিতে শনি 7.5 চলছিল, এই মুহূর্তে কিন্তু সেই শনির ডিস্টার্বটা নেই, কিন্তু ওর শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্রের প্রতীক হচ্ছে কান, অর্থাৎ কিনা শ্রবণা নক্ষত্রে যারা জন্ম হয় না, অল্পতেই অন্যের কথা খুব সহজে বিশ্বাস করে এবং বিশ্বাস করে ঠকে যাওয়ার প্রবণতা থাকে। এর ক্ষেত্রেও তাই, বন্ধু বান্ধবীর স্থান থেকে খুব সতর্ক রাখতে হবে। চন্দ্র রাহু গ্রহণ দোষ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা করতে গিয়ে ভীষণ করে বাধা দেবে। ভালোভাবে এগোতে গেলে না, ও বড্ড দনমনো করা বা সঠিক ডিসিশন নিতে পারবে না। জানা জিনিস, এডুকেশনের ক্ষেত্রে পরীক্ষার হলে ভুল করে চলে আসা, এগুলো ওর ক্ষেত্রে দেখাচ্ছে জন্মছকে হয়ে আছে। রাগ এখন একটু বেড়ে যাবে, শরীর ভালো যেতে চাইবে না, বিশেষ করে এই ঠান্ডা গরমের প্রবণতা, যেটাকে বলা হয় আপনার ইএনটি প্রবলেম, এই ধরনের কিছু সমস্যা ওকে ভোগান্তি দেবে। সুতরাং এই সময়ে ওকে খুব সাবধানে রাখতে হবে, এবং ছোটখাটো চোট আঘাত লাগারও যোগ চলছে। চন্দ্র রাহুযুক্ত, এটাকে বলে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষটা ঠিক করিয়ে নিন, তাহলে পরে ওর যে চন্দ্রটা ঠিক হয়ে গেলে অনেক দিক থেকে ঠিক হবে। ভালো এডুকেশনের ক্যারিয়ার রয়েছে, ভালো এডুকেশন করতে পারবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আপনি শুনে নিয়েছেন আপনার মেয়ের সম্বন্ধে কিছু হ্যাঁ, অনেকটা উনি বলে উনি দিয়েছেন। মনে কিছু বলবেন, বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওর একটু মেন্টালিটি প্রবলেম হচ্ছে। ও হটকারিতা, মানে যা করছে করে ফেলছে। হ্যাঁ, আপনি কি শুনেছেন
দেখেছেন উনি প্রথমে এটা অলরেডি বলেছি, চন্দ্র মানুষের মনটা নিয়ন্ত্রণ করে, তো ওর চন্দ্রগ্রহটা রাহুযুক্ত এবং থার্ড হাউসে রয়েছে, অতিরিক্ত চঞ্চলতা, সব কাজে দনমন করা। আর শ্রবণা নক্ষত্রে জন্ম, শ্রবণা নক্ষত্রের প্রতীক হচ্ছে কান। অন্যের কথায় বিশ্বাস করা, অন্যের কথা শুনবে, বাড়ির লোকের কথা কম শুনবে, বাড়ির লোক যেটা বলবে ওর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না, এটা বাইরের লোকের কথা বেশি শুনবে, যার ফলে কি ও ঠকবে ও জীবনে পদে পদে। যার জন্য ওকে কি করতে হবে না, এই গ্রহণ দোষের প্রতিকারটা করিয়ে নিতে হবে, নিলে পরে ও দেখবেন সুন্দর পড়াশোনা করবে, ধীর স্থির হবে, এগিয়ে যেতে পারবে। জন্ম ছকটা এমনি ভালো, অন্যান্য গ্রহ পজিটিভ রয়েছে, শুধু এই গ্রহণ দোষটা আমি নেগেটিভ পাচ্ছি, এই গ্রহণ দোষটাকে ঠিক করান, ওটা ঠিক করে নিলে ঠিক হয়ে যাবে। একদম সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে আপনি আরো সূক্ষ্ম বিচার করবেন, সেক্ষেত্রে ওনার হ্যাঁ, সাথে তাহলে হ্যাঁ অবশ্যই ওটা পরামর্শ যেতে হবে, এটা তো আর ফোনে তো হবে না, হ্যাঁ, কাছেই যেতে হবে। একেবারেই তাই। তখন কাছাকাছি আপনি চলে হ্যাঁ, আসবেন। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হুগলি খানাকুলে আপনি থাকেন, আপনি চুচুড়াতে চলে আসতে হ্যাঁ। পারেন, চুচুড়ায় ওনার চেম্বার আচ্ছা। আছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, সকলে আপনারা নোট ডাউন করে নিন 9051200976। আমি একটু অ্যাড্রেস গুলো বলে দিই। আমার দুর্গাপুরে চেম্বার আছে, ওটা একটু বলে দেবেন। কথা অবশ্যই আমি বলে দিচ্ছি। প্রথমত আমি বলে দিই যে রাজপুর চৌহাটির মোড়, সেখানে আপনারা প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো, এবং প্রতি শুক্রবার দিন আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুরে ওনার চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, আর রবিবার দিনকে আপনাদের রিকোয়েস্টে বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, এবং বুধবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে। হুগলি জেলার বন্ধুদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর, চুচুড়াতে আপনারা কবে পাচ্ছেন একটু ফোন করে জেনে নেবেন, বৃহস্পতিবার করে আপনারা পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে, সেই চেম্বারে প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যায়। মানে সাউথ লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে দারুণ সুযোগ রয়েছে ওনার কাছে চলে আসবার। জয়নগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা অবশ্যই জয়নগরের জন্য বুকিং করবেন। প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, একদম স্টেশনের কাছেই কিন্তু চেম্বার। এছাড়াও দমদম সিটির মোড়, বেহালা ম্যান্টনে সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে আপনারা ফোন করবেন। এবার চলে আসছি দুর্গাপুরে। দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা যারা বর্ধমানে রয়েছেন, বাঁকুড়াতে রয়েছেন, অবশ্যই দুর্গাপুরের জন্য আপনারা বুকিং করুন। দুর্গাপুরে ওনাকে আপনারা পাচ্ছেন 19শে মার্চ বৃহস্পতিবার। 19শে মার্চ বৃহস্পতিবার আপনারা কিন্তু দুর্গাপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর 26শে মার্চ বৃহস্পতিবার বহরমপুরে উনি কিন্তু চেম্বার করছেন। 26শে মার্চ বহরমপুরে উনি চেম্বার করছেন। যারা পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন বা বহরমপুরে রয়েছেন তারা অবশ্যই এখন থেকে কিন্তু বুকিংটা করতে শুরু করে দিন। আবার বলছি 9051200976 এই নাম্বারটি আপনারা সকলে নোট করে নিন, এবং এই নাম্বারে বুকিং যেমন চলছে, ওনাকে কবে কোথায় পাচ্ছেন সবটা যদি আপনারা আরো ক্লিয়ারলি জানতে চান অবশ্যই ফোন করবেন। যারা অনলাইনে কাজ করাতে ইচ্ছুক তারাও ফোন করবেন। যারা বাস্তুতে ভিজিট করাতে ইচ্ছুক, যে আমার বাস্তুতে প্রবলেম রয়েছে উনি এসে একটু দেখে দিয়ে যাক, তারাও ফোন করবেন। সমস্ত কিছুর জন্য 9051200976 এই নাম্বারটি রয়েছে আপনাদের সাহায্যার্থে। আচ্ছা, প্রচুর ফোন রয়েছে, আমরা একটুখানি এবার ফোনটা না নিয়ে, আমার উপর রাগ করবেন না, আমি নিশ্চয়ই ফোন নেব, কিন্তু তার আগে একটু আমরা দোল পূর্ণিমার আলোচনাটা করে নিই। একদম নিশ্চয়ই, সামনে যেহেতু পূর্ণিমা রয়েছে আর আমার লাইভটা তার পরে বৃহস্পতিবারে, সুতরাং যারা ধরুন এই পূর্ণিমাতে কিছু উপাচার পালন করলে ভালো উপকার পাবেন, যেমন নাকি যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এটা আদর্শ। ব্যবসায়ী বলুন, চাকরিজীবী, প্রফেশনালি উন্নতি হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, বিভিন্ন প্রবলেম আর্থিক জায়গাতে যারাই ভুগছেন, বা শুধু আর্থিক কেন, যারা ধরেন হাজবেন্ড ওয়াইফের রিলেশনের দিকেও সমস্যা, বনিবনা হচ্ছে না, বা কিছুতেই সুখী হতে পারছেন না সংসারে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই দোল পূর্ণিমাটা কাজে লাগালে ভীষণ উপকার হবে। এবং এই দোল পূর্ণিমাতে জানবেন যে কোনো গ্রহ প্রতিকার, যে কোনো গ্রহরত্ন ধারণ,
এটার কিন্তু আদর্শ তিথি এই দোল পূর্ণিমা তিথি। আর এখন তো দেখুন রত্ন আগের থেকে অনেক কম হয়ে গেছে প্রাইস, হ্যাঁ, তো অনেকে চাইলে পারছেন কিনতে, সামর্থ্যের মধ্যে হয়েছে। আর যারা না পারছেন তাদের জন্য তো ধরুন অনেক বিষয় রয়েছে, যেমন প্রতিকারের বহু কিছু রয়েছে, এমনকি গ্রহমূল শেকড় বাকড় ওগুলো খুবই ন্যূনতম 2 টাকা 1 টাকা হয়তো সামথিং দাম, ওগুলো ইউজ করলে উপকার হয়। কিন্তু শুরুটা ওই দোল পূর্ণিমার দিনের থেকে করলে সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। এবার যারা ধরুন শ্রীযন্ত্রম স্থাপন করবেন এই দোল পূর্ণিমা একদম আদর্শ তিথি, বা দক্ষিণাবর্ত শঙ্খ বা কামধেনু স্থাপন করা, হ্যাঁ, বা বাস্তুযন্ত্রম স্থাপন করা বা রুদ্রাক্ষ ধারণ করবেন, এই যে দোল পূর্ণিমাটা কিন্তু অসাধারণ তিথি। এবার ধরুন যারা এগুলো করছেন না বা এই মুহূর্তে বা এই পূর্ণিমায় সম্ভব হচ্ছে না, তারা কিন্তু টোটকা পালন করবেন, কিছু উপাচার, তার মাধ্যমে কিন্তু ভালো থাকতে পারবেন। তো সেই কয়েকটা টোটকা বলবো, যে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা কিন্তু এই সময়টা বোটা সমেত নিখুঁত পান একটা নিতে হবে, হলুদ আবির, এটা নিজের হাতের 1 মুঠো আবির ওই পানের উপর রাখতে হবে, কড়ি 21টা, কয়েন 1 টাকার কয়েন ওটা 11টা, এবং হলুদ কাপড়ের টুকরো ওর উপরে সবটা রাখতে হবে, আর তুলসীর মঞ্জরি নিতে হবে। নিয়ে ওগুলো সমস্ত দ্রব্যগুলো ভগবান শ্রীকৃষ্ণের সামনে অর্পণ করবেন, শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করবেন, করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং কর্পূর দিয়ে আরতি করে দেবেন। জানবেন যে কর্পূর কিন্তু এই পূর্ণিমায় জ্বালানো ভীষণ ভালো, চন্দ্রগ্রহের কিন্তু এতে ভীষণ উপকার হয়। যাদের গ্রহণ দোষ টোষ রয়েছে, জন্মছকে চন্দ্রজনিত বীজ দোষ রয়েছে, চন্দ্র শনি একসাথে থাকলে পুনর্ফু দোষ বা বীজ দোষ বলে জন্মছকে আছে, তো এই সময় কর্পূর জ্বালান, ঘরে বা ঠাকুরের সামনে কর্পূর জ্বালালেও ভালো উপকার পাওয়া যায়। তো এই দ্রব্যগুলো যারা ব্যবসা করছেন তারা ঘরে ঠাকুরের আসনে এই দ্রব্যগুলো রেখে, এটাকে পূর্ণিমা ছেড়ে গেলে গেট মেরে নিজেদের যে ব্যবসাস্থলে কোথাও রেখে দিন, ভালো জায়গায় রেখে দিতে হবে। 1টা বছর ওটার সঙ্গে থাকবে ওই জিনিসটা। এবং অনেকে জিজ্ঞেস করে যে পরের বছর এটা করব কি, ওই পরের বছর করতে হয় এটা কোনো গাছের গোড়ায় দিতে হবে। আর ওই যে কয়েন গুলো রাখছেন না, 11টা কয়েন বা 21টা কয়েন যেটাই রাখছেন, ওই কয়েনটা দিয়ে সেই সময় আবার আবির কিনবেন, সেম নিয়ম, ওই পানের উপরে হলুদ আবির, কড়ি, কয়েন, তুলসীর মঞ্জরি, এটা হলুদ কাপড়ে অর্পণ করতে হবে ভগবানের সামনে। সেক্ষেত্রে ব্যবসা দেখবেন সারা বছর ভালো যাবে, এবং 1 বছর করলেই এর উপকারিতা বুঝতে পারবেন। পরের দোল পূর্ণিমা আসলে ওটা চেঞ্জ করে আবার পুনরায় করবেন, দেখবেন ভালো উপকার হচ্ছে, ব্যবসার ক্ষেত্রটা ভালো যাবে, ব্যবসায়ীদের জন্য দারুণ একটা টোটকা, খুব দারুণ উপকার পাবেন। আর স্বামী স্ত্রী সম্পর্ক ভালো যাচ্ছে না, খিটিমিটি লেগে রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব, অবিশ্বাস, ভুল বোঝাবুঝি সব রয়েছে, সেরকম ক্ষেত্রে জানবেন যেটা চীনামাটির পাত্র নিতে হবে, সেটা যে কোনো হতে পারে, প্লেট কিছু নিতে হবে চীনামাটির, ওর উপরে 7 ধরনের আবির, 7 রঙের, 7 রকম রঙের আবির অল্প অল্প রাখতে হবে। সেটা আগের দিনে, দোল খেলার আগের দিনে আপনারা বেডরুমে, শোয়ার ঘরে রাখবেন। এবার পরের দিনে সকালবেলায় আগে ওই আবির থেকে স্বামী স্ত্রী দুজনে মিলেই ওই আবির থেকে আবির নিয়ে ভগবানের পায়ে দেবেন এবং দুজনকে ওই রংটা দেবেন। এটা কিন্তু একদম দারুণ উপকার পাবেন। এটা দোল পূর্ণিমার দিনে করতে হবে, পূর্ণিমা চলাকালীন। একদম এটা ভীষণ উপকারী জিনিস, ভীষণ ভালো হবে, মানে ব্যবসায়ীদের জন্য আর দর্শকদের জন্য দারুণ কিন্তু টোটকা, ভালো টোটকা। আরেকটা জিনিস হচ্ছে 21টা তুলসী পাতা সাদা চন্দন দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে দেবেন, আবির আর অভ্র একসঙ্গে দিয়ে মনস্কামনা জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করবেন। বিশেষত যারা কালসর্প দোষে ভুগছেন, বিশেষত যাদের মন মানসিকতা অস্থির, চঞ্চলমতি, তারা দেবেন। দেওয়ার পরে কর্পূর আরতি করবেন। এক্ষেত্রেও কিন্তু কর্পূর জ্বালিয়ে
এটা কর্পূর আপনারা দশকর্মাতে পেয়ে যাবেন, 2 টুকরো কর্পূর একটু জ্বালিয়ে আরতি করে প্রণাম করবেন, করে দৈনন্দিন কাজগুলো করুন, সেক্ষেত্রে ভালো। এবং অনেকে বাড়িতে ভগবান নারায়ণের পুজো দেন এই দোল পূর্ণিমায়, ভীষণ ভালো ভালো উপকার পাবেন সেক্ষেত্রেও। হ্যাঁ, আর এই দোল পূর্ণিমাতে কর্পূর জেলে আরতি করাটা এটা কিন্তু মাস্ট, এটা করবেন, মনস্কামনা জানিয়ে করবেন সর্বক্ষেত্রে। যাই হোক, সময় আজকে আর বেশি নেই, সুতরাং পরের দিনে আবার লাইভে আসবো। হ্যাঁ, কত সুন্দর সুন্দর টোটকাগুলো আপনারা পেয়ে গেলেন এখান থেকে। বলুন তো, কত মূল্যবান টোটকা যেগুলো আপনাদের কত ভাবে ভালো রাখবে, ব্যবসায়ীরা ভালো থাকবেন, দম্পতিরা ভালো থাকবেন, সকলে যাতে ভালো থাকেন তার জন্য উনি এখান থেকে টোটকাগুলো বলে দিলেন। একটা কথাই বলবো যে উনি যেটা বলছিলেন যে এই পূর্ণিমার দিন থেকে যদি আপনারা প্রতিকারটি ধারণ করতে পারেন, সেটা যে প্রতিকারই হোক, মূল হোক বা একেবারে রত্নই হোক, যেটা ধারণ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো যায়। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে যাদের জন্মছক জানা আছে, মানে জন্ম সময় বা জন্ম তারিখ জানা আছে কিন্তু জন্মছক বিশ্লেষণ করানো নেই, তারা যদি এই দুদিনের মধ্যে একেবারে নিজের জন্মছকটিকে সুন্দর করে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করিয়ে ওনার কাছ থেকে প্রতিকারটি ধারণ করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবং সেই ভালোটা যে কত ভালো হবে সেটা আপনারাই কিন্তু বুঝতে পারবেন। আজকে আমাদের থামতেই হচ্ছে। 19শে মার্চ বৃহস্পতিবার দুর্গাপুরে এবং 26শে মার্চ বৃহস্পতিবার বহরমপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর বাদ বাকিটা 9051200906 এই নাম্বারে ফোন করলেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আজকে আমাদের থামতেই হচ্ছে, সময় একেবারে শেষ হয়ে গেছে। আমরা আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আবারও কিন্তু চলে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক নমস্কার, সবাই ভালো থাকবেন। সোনার বাংলা।